আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড শেপের প্রবলেম রক পেপার সিজার এটার সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে আমাদের শেফ এবং রুকো রক পেপার সিজার গেমটা খেলতেছে এবং আমাদের বলা হয়েছে যে আমাদের শেফ একটা সিক্রেট ওয়েপেন পেয়ে গেছে। এটা হইতেছে সে রুকো এর একটা নোট পাইছে, যে নোটের মাঝে লেখা ছিল রুকো তার কত নাম্বার গেমে কোন মুভটা দিবে, সে রক দিবে নাকি পেপার দিবে নাকি সিজার দিবে। এখন আমাদের শেফ যেহেতু এই সিক্রেট ওয়েপেনটা পেয়ে গেছে, তার মানে তার কাছে জেতার সম্ভাবনা অনেক বেশি, রাইট? তো আমাদের বলা হয়েছে যে এটাই বাইর করতে দিতে ম্যাক্সিমাম নাম্বার অফ গেমস শেফ ক্যান উইন। বাট আমাদের এখানে কন্ডিশন দেওয়া হয়েছে যে ইফ ইজ নট অ্যালাউড টু মেক দ্য সেম মুভ টুয়াইস। তো আমাদের এখানে বলা হয়েছে যে আমরা আমাদের শেফ যদিও সে এই সিক্রেট ওয়েপেনটা পেয়ে গেছে, বাট তার কন্ডিশন হইতেছে যে সে একই ধরনের মুভ দুইবার দিতে পারবে না, তাহলে সন্দেহ হয়ে যাবে রুকোর। তো আমাদের টেস্ট কেস দেওয়া থাকবে, টেস্ট কেসের ভিতরে আমাদের স্ট্রিং এর যে সাইজটা সেটা দেওয়া থাকবে এবং স্ট্রিং দেওয়া থাকবে। এবং আমাদের এখানে দেখেন যেহেতু আমার বলছে যে দুইবার একই মুভ দিতে পারবে না, অর্থাৎ আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে এটা হইতেছে তার রুকু এর যে সিকোয়েন্সটা আছে, যে কত নাম্বার গেমে সে কি দিবে। এখানে আর দ্বারা রক বুঝে দিচ্ছে, পি দ্বারা পেপার, এস দ্বারা সিজার। তো এটা হইতেছে তার সিকোয়েন্সে ফার্স্ট রুকুর সিকোয়েন্স, যে সে ফার্স্ট গেমে রক দিবে, এরপরে গেমে পেপার, এরপরে গেমে রক রক দেন সিজার। তো আমার যেহেতু শেফের সবগুলো জানা আছে, তো প্রথমটাতে যেহেতু রুকু রক দিতেছে, আমাদের শেফ অবভিয়াসলি পেপার দিবে, তো সে 1 পয়েন্ট পাইবে। আবার যখন এখানে পি পাইতেছে অর্থাৎ পেপার, তো পেপারের জন্য পেপারের পরিবর্তে সে এস দিবে, সিজার দিয়ে পেপার কাটা যায়, তো সেই গেমও জিতবে। কিন্তু এখানে দেখেন আর দুইবার আসতেছে, তো সেই ক্ষেত্রে আমার একটা আর এর জন্য এখানে অবশ্যই সবকিছু বলা আছে যে রক ক্রাশেস সিজার, দেন পেপার কভার্স রক, তো পেপার উইন্স, দেন সিজার কাট পেপার, সিজার উইন্স। তো আমার যেহেতু এখানে দুইটা রক আছে, অর্থাৎ পরপর আমার শেফরে দুইবার পেপার দিতে হয়, পেপার দিলে সে জিততে পারবে। কিন্তু আমাদের বলা হয়েছে যে দুইবার একই জিনিস সে ছাল দিতে পারবে না, ঠিক আছে? তো এমতো অবস্থায় আমাদের যে স্ট্রিংটা দেওয়া থাকবে, ওই স্ট্রিং এর ভেতরে আমরা এটা চেক করবো যে দুইটা একই রকমের ক্যারেক্টার কোন জায়গায় আছে। যে জায়গায় আছে আমরা জাস্ট ওইটা কাউন্ট করব, ঠিক আছে? এবং ওইটা পরবর্তীতে আমাদের যে সাইজটা আছে, সাইজটা থেকে এটা বিয়োগ দিয়ে দিব। তো এখানে দেখেন এখানে 4টা আর আছে, ঠিক আছে? তো প্রথমটার ক্ষেত্রে সে একবার পেপার দিবে, দ্বিতীয়বার পেপার দিতে পারবে না, তো এখানে অন্য কিছু দিবে, হয়তো বা সিজার বা রক। তো এরপরটাতে আবার যখন আসবে আর এখানে দিবে সে পেপার, জিতবে। এরপরটাতে আবার পেপার দিতে পারবে না, এরপরটাতে আইদার সিজার না হয় রক, ঠিক আছে? তো এখানে দেখেন এই দুইটার জন্য একটা, এই দুইটার জন্য একটা, এই টোটাল সে 2টা গেম জিততে পারবে 4টার মধ্যে। আর এখানে দেখেন এই দুইটার জন্য শুধু একটা, আর বাদ বাকির ক্ষেত্রে 3টার ক্ষেত্রে 3টা ম্যাচে সে জিততে পারবে। তো 3 আর 1 4। তো আমরা জাস্ট এখানে 2টা একই জিনিস যেখানে পাইতেছি ওইটাই জাস্ট আমরা কাউন্ট করব, কাউন্ট করার পরে এটা এন থেকে মাইনাস করে দেবো। তো প্রবলেমটার সলিউশনটা যদি দেখাই, সবকিছু ইনপুট নেওয়ার পরে আমরা এটাই চেক করতেছি যে হ্যাজ অফ আই ইকুয়াল টু মানে যদি এর পরের যে ক্যারেক্টার আছে এটার যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা সি এর মান প্লাস প্লাস করতেছি, ঠিক আছে? এবং আমরা সি এর মান প্লাস প্লাস করার সাথে সাথে আই এর মানটা +1 করে দিতেছি। এতে করে কি হইতেছে, আপনার কি এই যে লুপটা যে চলতেছে, এই লুপটা তো আপনি প্রথম যখন এই দুইটা চেক করবেন, এরপরের ইটারেশনে তো এই দুইটাতে চলে যাবে যদি আপনি এই কন্ডিশনটা না দেন, ঠিক আছে? তো এই কন্ডিশনটা দেওয়ার ফলে আমার কি হইতেছে, এটা চেক করার পরে আবার এই দুইটা চেক করার পরে, প্রথম দুইটা চেক করার পরে এই দুইটা আমার চেক করতেছে না, ঠিক আছে? এই দুইটা তো আমার চেক করার দরকার নেই, বিকজ এই যে 8টা আছে, 2 নাম্বার যে 8টা আছে, এটা অলরেডি প্রথম আর এর সাথে আমার কাউন্ট হয়ে গেছে। তো এই কারণে আমরা +1 দিছি। দেন এই দুইটার জন্য একবার কাউন্ট করবে, তো সি এর মান 2 হবে, 4 থেকে 2 আমরা বিয়োগ দিব, পরে এটাই আনসার আমাদের বাইর হয়ে যাবে, আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে? তো এইভাবে যদি আপনি প্রবলেমটা সলিউশনটা করেন তাহলে অ্যাকসেপ্টেড হয়ে যাবে ইনশাআল্লাহ।